আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার দীর্ঘায়ু কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি, গুপ্তদান। গুপ্তদান বলেন, খাজানা বলেন, অনেকেই এই নিয়মটা জানেন না দেখে অনেকের কাজটি হয় না। অনেকে কাজ জানেন কিন্তু আসলে কাজটা করতে পারতেছেন না নিয়ম না জানার কারণে। কির পর কী করবেন, কোনটার পর কোনটা করবেন, কিভাবে গুপ্তদানটা তুলবেন, এই কারণে আপনাদের কাজটা হইতেছে না। যদি সেরকমের কাজ আপনাদের হাতে থাকে বা করার চেষ্টা করেন তাহলে আমার এই ভিডিও দেখবেন, তাহলেই আপনি নিয়ম মতো করতে পারবেন। যতটুকু আমার শিক্ষা আছে আমি আপনাদের পর্যায়ক্রমে ইনশাল্লাহ দেব। তবে প্র্যাকটিক্যাল আজকে দেখাবো যে গুপ্তদানের কাজ কিভাবে করবেন। আপনি যেখানে গুপ্তদান আছে একটা ছুরি দেখতেছেন, কাছি হোক ছুরি হোক, আপনি মনে করেন এখানে এইটাই গুপ্তদান 4 ফুট বা 5 ফুট নিচে আছে। আপনি তুলারাশির মাধ্যমে অথবা দৈব মাধ্যমে আপনি জানছেন যেখানে আছে শিওর কিনা। শিওর দেখার জন্য একটা রেখা দিবেন, চারপাশে একটা রেখা দিবেন। একটা রেখা দিলেন, তবে এই রেখাটা দিবেন গুপ্তদান যেখানে আছে তার থেকে 1.5 হাত দূরে। মনে করেন এই কলসিটা এখানে আছে বা এই ঘরটা, এখান থেকে 1.5 হাত দূরে আপনি রেখাটা টানবেন। টানার পর সেখান থেকে একটু মাটি সংগ্রহ করবেন একদম উপর থেকে। গ্লাস দেখতে পারতেছেন, এই গ্লাসে জল আছে। এই জলের মধ্যে একটু মাটি, এখান থেকে একটু মাটি নেবেন, একটা হোয়াইট কাগজ নেবেন, একটা ন্যাকড়া নেবেন, তাতে আমার কাছে মন্ত্র আছে। এই মন্ত্র পরে মাটিতে ফু দিয়ে মাটিটা এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কিছুক্ষণ পরে দেখতে পাবেন নিচে কি জিনিস আছে, কলসি না হাঁড়ি না ঘট, কি বস্তু আছে, তার সাথে পাহারাদার কি আছে, সব এখানে উঠে আসবে। তারপরে এটা তো দেখলেন, এই প্রথম চেক। তারপরে দেখতেছেন কলা পাতা, আপনাদের দেখানোর জন্য আনছি। এই কলা পাতায় নকশা তুলবেন, কলা পাতায় নকশা তুলবেন। কলা পাতায় নকশা তুলে দেখবেন যে আসলে যে এখানে আছে কিনা, সেটা কলা পাতার নকশায় দেখবেন। কলা পাতার নকশায় দেখার পরে তারপর দেখবেন পাটকাঠি। এই যে পাটকাঠি দেখতেছেন, পাটকাঠি গণনা করে দেখবেন যে হ্যাঁ এখানে শিওর আছে কিনা। তারপরে আর একটা সেকেন্ড আছে, আপনি একটা গন্ডি দিবেন, গঙ্গা গন্ডি হোক, লক্ষ্মী গন্ডি হোক, আর নারদ গন্ডি হোক, শিবের গন্ডি হোক, ভুম্বা গন্ডি হোক, সীতা গন্ডি হোক, যে কোনো একটা গন্ডি আপনি দিবেন। এটা জলে পড়ে গন্ডির নিয়ম মতো ওখানে ছিটিয়ে দিবেন, দিয়ে তারপর আবার নকশাটা তুলবেন। তারপর আবার পাটকাঠি দিয়ে গণনা করবেন, দেখবেন যে গন্ডি লাগেছে কিনা। তারপরে গ্লাসে মাটি দিয়ে চেক করবেন যে হ্যাঁ এখানে গন্ডি লাগছে কিনা, দেখা যায় কিনা, গন্ডি পেঁচাচ্ছে কিনা। তারপর দেখবেন। তারপরে দেখতেছেন 3টা জবা ফুল, এই লঙ্কা জবা, এই জবা ফুল দিয়ে আপনি শিবচক্র যে গন্ডিটা আছে ভোলানাথের, সেই গন্ডিটা দিবেন। তারপরে হনুমানের গন্ডিটা দিবেন। তারপরে মায়া গন্ডিটা দিবেন, মা মহামায়ার গন্ডিটা দিবেন। তারপরে শেষ পর্যায়ে আপনি নারদ গন্ডিটা দিবেন তুলসী পাতার জল দিয়ে। তারপরে আবার দেখবেন যে সম্পূর্ণ গন্ডি আপনার লেগেছে কিনা, মালটা মাকড়সার জালের মতো পেঁচিয়ে ধরেছে কিনা। তবে অবশ্যই আপনি আগরবাতি বাম সাইডে, এই ডান সাইডে, আর বাম সাইডে মোমবাতি জ্বালিয়ে নেবেন যেখানেই কাজ করেন। সিঁদুরের জন্য একটা, গোলানোর জন্য একটা রাখবেন। আর এরকম 2টা গ্লাসে জল রাখবেন পইরা। আপনি নিজে কোনো সমস্যা হইলে সেই জলটা খেয়ে যেন আপনি সুস্থ হতে পারেন কবিরাজের জন্য। এরকম 3টা গ্লাসে আপনি জল পরে নেবেন, ছোট 2টা গ্লাসে জল পরে নেবেন। আর এরকম একটা বাটি নেবেন, যে বাটিতে কালো সরিষা, হলুদ সরিষা পরে জিঞ্জিরা পিঞ্জিরা মন্দিরা এই গন্ডিটা দিবেন। তবে অনেক সময় আছে যে কোনো গুপ্তদানের কাজে গন্ডি খুব কম লাগে, বেশি গন্ডি প্রয়োজন হয় না। 2টা গন্ডি দিলেন বা একটা গন্ডি দিয়েই কাজ করা যায়। অনেক সময় আছে একটা গন্ডি, অনলি একটা গন্ডি দিয়েই আপনি
একটা গণ্ডি প্রয়োগ করে কাজ করতে পারবেন। যে মালটা মরা থাকে, অনেক মাল আছে মরা, যে মালের খুদিয়ে অনেক সময় যদি মাল টাইনে উঠান উপরে, তাহলে সেটা ভিন্ন। গণ্ডি দেওয়ার পরে 9 ইঞ্চি গর্ত খুঁড়বেন, খোঁড়ার পরে মেডিসিন আছে, সেই মেডিসিন প্রয়োগ করবেন। প্রয়োগ করার কিছু টাইম পরে দেখবেন যে মালটা উপরে উঠে আসছে। তাও আপনি আবার দেখবেন, দর্পণে দেখেন, জলে দেখেন, বা কলাপাতায় নকশায় দেখেন, বৈশা গণনা করে দেখবেন যে মাল উপরে উঠে আসছে, কত দূর আসছে, উঠতেছে কিনা। আপনি যদি এই গ্লাসে যদি মাটিটায় দেখেন, তাহলে সবচেয়ে বেটার। তাহলে বুঝতে পারবেন যে কত উপরে আসছে, আমার মন্ত্র কাজে আসছে কিনা, তারা সরে গেছে কিনা, এগুলো দেখবেন। তারপরে কোরআনের কিছু সূরা আছে যেটা আপনি ওখানে প্রয়োগ করবেন। তারপরে 7 গাছি সুতা নেবেন, 7 রঙের 7 গাছি সুতা, 7টা গণ্ডি দিবেন। তারপরে 4 গাছি নেবেন, 4 রঙের 4টা চারকুল দিবেন। তারপরে ইসমে আজম দিবেন। পর্যায়ক্রমে আমি শিখাবো। আজকে প্রথম ট্রাইটা দেখাইলাম, তারপরে মনে করেন যে আস্তে আস্তে কাজটা করবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই কাজের সময় অন্ধ, লুলা, খোরা, অঙ্গহীন, বোবা এইসব লোক কাজে রাখবেন না। কাজে থাকবেন দুইজন কাজে থাকবেন। আপনি কাজ করবেন আর একজন সাথে আপনার হেল্পের জন্য রাখবেন। আর যারা মালিক থাকুক, যে কেই থাক, তাদের দূরে রাখবেন। তারা ওই কাজে তাদের ইনভলভ করবেন না, তাহলে কিন্তু কাজটা হবে না। আপনারা যত চেষ্টা করেন কাজটা কিন্তু হবে না। তবে নিষ্ঠাভাবে কাজ করবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, কাজের 3 দিন আগের থেকে নিরামিষ খাবেন। যে বাড়িতে কাজ করবেন নিরামিষ খাবেন সম্পূর্ণরূপে, ফ্যামিলির সবাই নিরামিষ খাবে। আর ছোট বাচ্চাদের বাড়ি থেকে সরাই দিবেন। মরা হোক, ভালো হোক, মন্দ হোক, এই কাজে বাচ্চাদের বাড়িতে রাখবেন না। আর নিজে অবশ্যই দেহগণ্ডি নিয়ে নেবেন। মা কালের দেহগণ্ডি নেন, সীতাগণ্ডি দিয়ে নেন, মানে দেহগণ্ডি অবশ্যই ব্যবহার করবেন। আর নিজেকে সবসময় সুরক্ষা রেখে এই কাজ করতে যাবেন। এই কাজ কিন্তু একবারে সহজ আর অনেক ভয়ঙ্কর। তবে মনে রাখবেন, যে কোনো কাজ আপনার নিজের বিশ্বাস, নিজের ভক্তি, নিজের আদর্শ, নিজের চেষ্টা, এগুলো করলে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণরূপে ভালো হবে। তবে মনে রাখবেন, যদি এই কাজ আপনি নিজের স্বার্থে করেন, যে এই মাল আমি নিয়ে নেব, নিজে খাবো, বা আমি এখান থেকে লুকিয়ে ফেলাবো, মালিকরে দেবো না, তাহলে কিন্তু এই কাজ কখনো হবে না। আপনি বিপদগ্রস্ত হবেন। মনে রাখবেন, অন্যের উপকার করতে যদি চান নিঃস্বার্থভাবে, যে হ্যাঁ, যদি আল্লাহ আমাকে মায়ের আশীর্বাদে, আপনি যেই দেবীরই করেন, মায়ের আশীর্বাদে যদি আমি হিন্দু হয়ে থাকেন, যদি আমি কাজটা করতে পারি, তাইলে তাদেরও দেব, আমিও নেব, খুশি মনে। আর নিষ্ঠাভাবে মনটা সুন্দর রেখে, ভালো রেখে তারপরে এই কাজটি করবেন। পর্যায়ক্রমে প্রথমে গেলেন, জায়গাটা চেক করলেন, তারপরে জায়গাটার প্রণাম করলেন, সালাম দিলেন মাটিরে, সালাম দিয়ে মাটির থেকে অনুমতি নিলেন যে আমি তোমার এই মাটিতে খোঁড়াখুড়ি করবো, এখানে কাজ করব, তুমি অনুমতি দাও মাতা। তারপরে আপনার পর্যায়ক্রমে মাটি চেক করলেন, গণ্ডি দিলেন, দেখলেন, তারপরে কাজ করলেন। অনেক সময় আছে আরও একটা গোপন ভেদ আছে, অনেক সময় গুপ্তদানের কাজ অন্যভাবেও করা যায়। আমি বেশ কিছু নিয়ম জানি, যেটা আমি পর্যায়ক্রমে আপনাদের দেব। তবে এই নিয়মটা যেটা আজকে বললাম, এই নিয়ম মতো যদি করেন তাহলে সহজে করতে পারবেন। তবে 2.5 গজ শালু কাপড় নিয়ে নেবেন। যে কাজটা করবেন সে গামছা পরে নেবেন, অথবা লাল শালু কাপড় পরে নেবেন। আর শরীরে কোনো কাপড় দিবেন না, মাথাটা গামছা দিয়ে ঢেকে নেবেন। মনে রাখবেন, শরীরে কোনো কিছু রাখবেন না, তবে নিজের দেহগণ্ডিটা অবশ্যই নিয়ে নেবেন। আর যে আপনি বাড়ির থেকে যখন কবিরাজ নেমে যাবেন, অবশ্যই বাড়ি গণ্ডি দিয়ে যাবেন। ওখানে আপনি লাড়া দিলে যেন আপনার বাড়িতে এসে কোনো ক্ষতি না করে। মনে রাখবেন, আপনি কাউকে যদি 400 বছর 300 বছর আগের জিনিস আপনি তুলে দেন, তাহলে সেখানে পাহারাদার থাকে, অবশ্যই তাদের কিন্তু ছেড়ে যেতে কষ্ট হবে, তখন আপনাকে ক্ষতি করবে। কাজে আপনি যে কবিরাজি করেন, যে ভাই করেন, বাড়ির থেকে যখন নেমে যাবেন, ফ্যামিলিগত সবাইকে বেঁধে দিয়ে যাবেন, এমন গণ্ডি দিয়ে যাবেন বাড়িতে যেন আইসা কোনো ক্ষতি না করতে পারে, যতক্ষণ কাজটা আপনার না হয়। যখনই কাজ শুরু করবেন, আপনার ওখানে কিছু না করতে পারলে আপনার বাসায় এসেই আপনার ক্ষতি করা শুরু করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই খাজানার কাম, গুপ্তদানের মাটির নিচের কাম হিসাব করে করবেন। কেউ বিপদে পড়বেন না। বিপদে পড়লে কিন্তু আপনি আমার কাজ এই দেখে বিপদে পড়ছেন, আমাকে কিন্তু দায় দিতে পারবেন না।
আমাকে কিন্তু কোনো রকমের আমার চ্যানেল আমাকে কিন্তু আপনি দায় দিতে পারবেন না। বুঝে শুনে দেখে সব কিছু শিখে তারপরে এই কাজে নামবেন। না শিখে আপনি কিছু জানলেন না, হঠাৎ করে আপনি যাই কাজ শুরু করলেন ইউটিউবের মন্ত্র দেখে দেখে, তা কিন্তু হবে না। নিজের একটা অভিজ্ঞতা থাকতে হবে, দৈব শক্তি থাকতে হবে। তারপরে আপনি যদি দেখতে পারেন তত খুব ভালো হয়, না হলে রাশির লোক নিয়ে যাবেন। এগুলো সম্পূর্ণ করে তারপরে এই কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘই কামনা করে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।